তো আমার নবীজি কোন শ্রেণীর জন্য রহমত? বলে সব শ্রেণীর জন্য রহমত। কিভাবে? ওই কিভাবে জবাব দিব। নবীদের পর সবচেয়ে দামি শ্রেণী দিয়ে শুরু করি। নবীদের পর সবচেয়ে দামি শ্রেণী কারা বলেন তো? সবাই বলেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামদের মাঝে আবার সবচেয়ে দামি শ্রেণী হলো আল্লাহর রাসূলের 4 জন খলিফা। এই 4 জন খলিফাকে আপনাদেরকে কবিতার মাধ্যমে একটু নাম ও পরিচয় সংক্ষেপে শোনায় দিই। এই 4 জনের পরিচয় দিতে যে কবি বলেন, দুনিয়ায়ে সখাবত মে তেরা নাম রহেগা, दुनियाए सखावत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। আপনাদের জবান আছে নাকি বলেন? জবান যদি থাকে আল্লাহর নামের জন্য বারবার যেন বলতে হয় না যে আল্লাহর নাম বলি, শুধু ইশারা চলবে, আল্লাহর নামের স্লোগান চলবে। আল্লাহ আল্লাহ কে মজা মুর্শিদ কে মায়ে খানা মে, আল্লাহ আল্লাহ কে মজা মুর্শিদ কে মায়ে খানা মে, दोनों आलम की हकीकत एक पैवाना में है, दोनों आलम की हकीकत एक पैवाना में है। এজন্য আল্লাহর নাম বলতেও যে ভালোবাসে, শুনতেও যে ভালোবাসে, আর যেন জবান দিয়ে বলতে হয় না যে চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলেন, শুধু ইশারা দিব তো আল্লাহর নাম চলবে। আওয়াজ হয় নাই আরো জোরে? এই সাউন্ড আপনাদের থেকে চাই, পাবো তো ইনশাআল্লাহ। কবি বলেন, দুনিয়ায়ে সখাবত মে তেরা নাম রহেগা, दुनियाए सखावत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, दुनियाए अदालत में तेरा नाम रहेगा, दुनियाए अदालत में तेरा नाम रहेगा, उम्र तेरे नाम से इस्लाम रहेगा, उम्र तेरे नाम से इस्लाम रहेगा, दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा, दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, दुनियाए मुसल्लत में तेरा नाम रहेगा, दुनियाए मुसल्लत में तेरा नाम रहेगा, अली तेरे नाम से इस्लाम रहेगा, अली तेरे नाम से इस्लाम रहेगा। কারো জবান যেন বন্ধ থাকে না, চিৎকার দিয়া বলি না আল্লাহু আকবার। এই হলো আল্লাহর রাসূলের 4 জন খলিফা। এই 4 জন খলিফার জন্য আমার নবীজি কিভাবে রহমত, নবীজি ইবনে মাজা শরীফের মধ্যে জানায় দেয়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাহু মান ইয়াইশ মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরান। নবীজি বলেন, আমি চলে যাওয়ার পর তোমাদের সময়ে যারা বসবাস করবে তাদের মধ্যে অনেক ইখতিলাফ দেখা দিবে। বলেন বর্তমান জামানায় ইখতিলাফ আছে না নাই? মতানৈক্য আছে না নাই? নামাজের ভিতরে কেউ হাত বাঁধে বুকের উপর, কেউ হাত বাঁধে নাভির নিচে, কেউ তারাবি পড়ে তো 20 রাকাত তারাবি পড়ে, কেউ তারাবি পড়ে তো 8 রাকাত তারাবি পড়ে, কেউ দুরূদ পড়ে তো বৈশা দুরূদ পড়ে, কেউ দুরূদ পড়ে তো দাঁড়ায় দুরূদ পড়ে, কেউ কবর জিয়ারত করে সুন্নত তরিকায়, কেউ মাজার জিয়ারত করে সেজদা দিয়া, আছে না নাই? কেউ তাবলীগ করে আলেমদেরকে মোহাব্বত কইরা, কেউ তাবলীগ করে রাতের আধারে উলামায়ে কেরামরা যখন টঙ্গীর ময়দানে ঘুমায় থাকে চোরের মতো আলেমদের বিছানার কাছে যায় ঘুমওয়ালা ব্যক্তিদেরকে, ঘুমন্ত ব্যক্তিদের মাথায় বাড়ি দিয়ে তাবলীগ করে।
এরকম ইখতিলাফ মতনৈক্য আমাদের সমাজে আছে না নাই? নবীজি বলেন এইরকম ইখতিলাফ দেখা দিবে 1400 বছর আগে আমার নবীজি জানায় গেছে, ইন্নাহু মাইয়াইশা মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরান। অনেক ইখতিলাফ দেখা দিবে, এই ইখতিলাফের কারণে তোমরা যেন বেদিশা হয়ে যাও না, তোমরা যেন পথভ্রষ্ট হয়ে যাও না, তোমরা যেন হেদায়েতের পথ থেকে দূরে সরে যাও না। আমি নবীজি তোমাদেরকে ফর্মুলা শিখিয়ে দিচ্ছি, এই ফর্মুলা মোতাবেক যদি তোমরা চলো, আমি নবীজি তোমাদেরকে কথা দিলাম তোমরা হেদায়েতের পথ পাওয়া যাইবা। ওই ফর্মুলাগুলা কি কি? এক নাম্বার ফর্মুলা হলো ফালাইকুম বিসুন্নতি। এক নাম্বার ফর্মুলা হলো তোমরা আমি নবীজির সুন্নাতকে আঁকড়ে ধরবা। দুই নাম্বার ফর্মুলা হলো ওয়া সুন্নাতিল খুলাফা এর রাশিদিন আল মাহদিয়িন। আপনারা আবারও সাউন্ড কমায় দিবেন, আকাশ পাতাল প্রকম্পিত করে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। নবীজি বলেন আমার সুপথপ্রাপ্ত খলিফাদেরকে রাইখা গেলাম, এই খলিফাদের সুন্নতকে তোমরা আঁকড়ে ধরবা, মাড়ির দাঁত দিয়া শক্ত কইরা কামড়ায়া ধরবা, তাদের সুন্নতগুলো ফলো করবা, তোমরা হেদায়েতের পথ পাওয়া যাইবা। তাহলে নবীজি এই হাদিসের মধ্যে যা যা বললেন, আমি যদি আপনাদেরকে বয়ান করতে যাই আলাইকুম বিসুন্নতি, আমি যদি আপনাদেরকে বয়ান করতে যাই ইন্নাহু মাইয়াইশা মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরান, শুধু এতটুক নিয়ে ব্যাখ্যা করতে গেলে কমপক্ষে 1.5 ঘন্টার প্রয়োজন। আমি যদি বয়ান করতে যাই ফালাইকুম বিসুন্নতি, এতটুক নিয়ে বয়ান করতে গেলে 1.5 ঘন্টার প্রয়োজন। আমি যদি বয়ান করতে যাই ওয়া সুন্নাতিল খুলাফা ইর রাশিদিন আল মাহদিয়িন, এতটুক নিয়ে ব্যাখ্যা করতে গেলে কমপক্ষে 2-3 ঘন্টার প্রয়োজন। এই জন্য লম্বা ব্যাখ্যা করব না। আমার বোঝানোর উদ্দেশ্য যেটা, সেটা শুধু আমি আপনাদের কাছে বর্ণনা করব। নবীজি এই 4 খলিফাকে জানায় দিলেন এরা সুপথপ্রাপ্ত আর রাশিদিন আল মাহদিয়িন, এরা সুপথপ্রাপ্ত, এরা হেদায়েত প্রাপ্ত। এবার আপনারা আমাকে বলেন নবীজি 4 খলিফাকে হেদায়েত প্রাপ্ত বলেছেন, হযরত সিদ্দিক আকবরকে হেদায়েত প্রাপ্ত বলেছেন, হযরত ওমরকে হেদায়েত প্রাপ্ত বলেছেন, হযরত উসমানকে হেদায়েত প্রাপ্ত বলেছেন, হযরত আলীকে হেদায়েত প্রাপ্ত বলেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। নবীজি এই 4 জন খলিফাকে হেদায়েত প্রাপ্ত বলেছেন। এবার আপনারা আমাকে বলেন যারা হেদায়েত প্রাপ্ত এরা জান্নাতি না জাহান্নামী? তারা জান্নাতি। তাহলে আমার নবীজি তাদের ব্যাপারে জান্নাতের সুসংবাদ দিলেন, তার মানে আমার নবীজি তাদের জন্য রহমতের বার্তা দিলেন না গজবের বার্তা দিলেন? যাদের জন্য আমার নবীজি জান্নাতের সুসংবাদ দিলেন তাদের জন্য আমার নবী গজবের বার্তা দেয় নাই, রহমতের বার্তা দিবেন। তার মানে বুঝা গেল আমার নবীজি 4 খলিফার জন্য রহমত। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। নবীজি জগৎবাসীর জন্য কিভাবে রহমত হয় কয়েকটা শ্রেণীর মাধ্যমে আমরা বুঝবো। হযরত এটা একটু পিছনের দিকে দেন, এটা 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 মঞ্চটা একটু পিছনে দেন। মনিটরের সাউন্ড কানে না আসলে কষ্ট হয়। মঞ্চটা, হ্যাঁ মাশাআল্লাহ, হ্যাঁ আপনারা আমার দিকে খেয়াল করেন আমার নবীজি কিভাবে রহমত। 1 নাম্বার গেল সব সাহাবা, 1 নাম্বার গেল 4 খলিফা। 2 নম্বরে আসেন সমস্ত সাহাবায়ে কেরাম। মানব জগতের মধ্যে 2 নাম্বার শ্রেণী, এই 4 খলিফাও রয়েছে, সব সাহাবীও রয়েছে। সব সাহাবীদের জন্য আমার নবীজি কিভাবে রহমত নবীজি হাদিসের মধ্যে শোনায় দেয়। নবীজির হাদিসটা একটু পরে বলতেছি, আগে আল্লাহ পাকের কোরআনুল কারীমের কয়েকটা আয়াত বলি, যেখানেই সাহাবায়ে কেরাম সম্পর্কে আলোচনা, ওখানেই আল্লাহ আনেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন রাদিয়াল্লাহু আনিল মুমিনিন উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলো সাহাবায়ে কেরাম সম্পর্কে আলোচনা করেন। উলাইকা হুমুল মুফলিহুন, উলাইকা হুমুল মুত্তাকুন, উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান আমিনু কামা আমানান নাস। এই প্রত্যেকটা আয়াত সাহাবায়ে কেরাম সম্পর্কে আমি একটা আয়াত আপনাদেরকে বলি। নবীজি হাদিস আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আমি আল্লাহ সাহাবীদের উপর সন্তুষ্ট, তারাও আমার উপর সন্তুষ্ট। এবার আপনারা বলেন আল্লাহ যাদের উপর সন্তুষ্ট এরা জান্নাতি না জাহান্নামী? আল্লাহ সাহাবীদের উপর সন্তুষ্ট, সাহাবীরাও আল্লাহর উপর সন্তুষ্ট। তাহলে আল্লাহ যাদের উপর সন্তুষ্ট এরা জান্নাতি না জাহান্নামী? আপনারা আমার দিক খেয়াল করেন, এরা জান্নাতি না জাহান্নামী? তার মানে বোঝা গেল আমার নবীজি আমার নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন সব সাহাবী হলো জান্নাতি, আমি সবার উপর খুশি। এই খবরটা আল্লাহ নবীজির মাধ্যমে জানাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কার মাধ্যমে জানাইছেন? নবীজির মাধ্যমে জানাইছেন। তো নবীজির মাধ্যমে জানিয়েছেন যেহেতু, তার মানে আমার নবীজির মাধ্যমে আল্লাহ সব সাহাবায়ে কেরাম সম্পর্কে রহমতের বার্তা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল আমার নবীজি সব সাহাবীদের জন্য রহমত। একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। 2 নাম্বার শ্রেণী গেল। 3 নাম্বার শ্রেণী আল্লাহওয়ালা মুত্তাকি বান্দাগণ। আল্লাহওয়ালাদের জন্য নবীজি কিভাবে রহমত, মুত্তাকি বান্দাদের জন্য নবীজি কিভাবে রহমত, নবীজি বুখারী শরীফের মধ্যে জানায় দেয় মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। নবীজি বুখারী শরীফের মধ্যে হাদিসে কুদসির মাধ্যমে জানায় দেয়, হাদিসে কুদসি মানে হলো কথা আল্লাহর বলছেন নবীজি, এটাকে বলা হয় হাদিসে কুদসি। হাদিসে কুদসির মধ্যে নবীজি জানায় দেয় মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। নবীজি বলেন আল্লাহ ওয়ালাদের সাথে যদি কেউ দুশমনি করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথে যুদ্ধের ঘোষণা দিয়া দেয়। আপনারা আমাকে বলেন আল্লাহ ওয়ালাদের সাথে যুদ্ধ করলে, আল্লাহ ওয়ালাদের সাথে দুশমনি করলে তার সাথে যুদ্ধ করবে কে? আওয়াজ হয় নাই, চিৎকার দিয়া বলেন কে? আল্লাহ ওয়ালাদের সাথে দুশমনি কইরা ইতিপূর্বে কেউ টিকতে পারে নাই, আগামীতেও টিকতে পারবে না। আল্লাহ ওয়ালাদের সাথে দুশমনি করেছিল ফিরাউন, ক্ষমতাধর বাদশাহ। ফিরাউনকে আল্লাহ পানির মধ্যে চুবায়া মারছে। আল্লাহ ওয়ালাদের সাথে দুশমনি করেছিল ক্ষমতাধর বাদশাহ নমরুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন এত ক্ষমতাধর বাদশাহ নমরুদকে ল্যাংড়া মশা দিয়া জুতার বাড়ি দিয়া মারছে। আল্লাহ ওয়ালাদের সাথে দুশমনি করেছিল আবু জাহেল। আল্লাহ আবু জাহেল কে কেমনে মারে? কয় মক্কার লিডার আবু জাহেলকে মারতে যায় সিদ্দিক আকবর, কিন্তু সিদ্দিক আকবর মারতে পারেন না। হযরত ওমর মারতে যায়, কিন্তু হযরত ওমর মারতে পারেন না। মক্কা মদিনার বড় বীর মুজাহিদ পাহলওয়ান হযরত ওমর মারতে পারেন না। হযরত উসমান মারতে পারেন না। হযরত আলী মারতে পারেন না। কিন্তু আল্লাহ যখন যুদ্ধের ইচ্ছা শুরু হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন মাত্র 2 জন কচি নাবালেগ শিশুর মাধ্যমে আল্লাহ আবু জাহেলকে হত্যা কইরা জাহান্নামে পাঠায়া দেয়। আল্লাহর যুদ্ধগুলো এমনই হয়, দুনিয়ার কেউ যখন পারে না আল্লাহর যুদ্ধ তখন শুরু হয়ে যায়। আল্লাহ যুদ্ধ করে ল্যাংড়া মশা দিয়ে, আল্লাহ যুদ্ধ করে, আল্লাহ যুদ্ধ করে যখন, তখন বীর মুজাহিদকে ব্যবহার করেন না। 2 জন নাবালেগ শিশুর মাধ্যমে আবু জাহেলকে জাহান্নামে পাঠায় দেয়। আল্লাহর যুদ্ধগুলো এমনই হয়। দেখেন না আমাদের বাংলার নব্য ফেরাউন স্বৈরাচার খুনি, নাম কি তার? সবাই বলেন কি? হাসিনা, সিসি হাসিনা, লজ্জায় বাসিনা। এই স্বৈরাচার খুনি হাসিনা এ কাদের সাথে যুদ্ধ করেছিল আপনারা জানেন? হিন্দুদের লিডারদেরকে গ্রেফতার করে নাই, ইহুদিদের লিডারদেরকে গ্রেফতার করে নাই, খ্রিস্টানদের লিডারদেরকে গ্রেফতার করে নাই, নাস্তিকদের লিডারদেরকে গ্রেফতার করে নাই। বরং নাস্তিকদেরকে নিচের আঁচড়ের নিচে ছায়া দিত, নিজের শাড়ির নিচে ছায়া দিত। নাস্তিকদের লিডারদেরকে সে সাহায্য সহযোগিতা করত, কিন্তু গ্রেফতার করত কাদেরকে জানেন?
আল্লাহ ওয়ালাদের লিডার শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহিকে গ্রেফতার করেছিল। আল্লাহ ওয়ালাদের লিডার মুফতি ফজলুল হক আমিনী রহমাতুল্লাহি আলাইহিকে গ্রেফতার করেছিল। আল্লাহ ওয়ালাদের লিডার কায়েদ মিল্লাত আল্লামা জুনায়েদ বাবনগরী রহমাতুল্লাহি আলাইহিকে গ্রেফতার করেছিল। এই সমস্ত আল্লাহ ওয়ালাদেরকে যখন গ্রেফতার করে, বড় বড় আলেমদেরকে গ্রেফতার কইরা গরুর রশি দিয়া বাইদা বাইদা জেলের মধ্যে পিটায়, টর্চারিং করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লামা শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবের মতো বীর মুজাহিদদেরকে জেলের মধ্যে নিয়ে যখন পিটানো আরম্ভ করে, রিমান্ডের মায়ের দেওয়া আরম্ভ করে, সব দল যখন চুপ হয়ে যায়, কেউ যখন ওদের বিরুদ্ধে কোনো কথা বলে না, উলামায়ে কেরামদেরকে ওরা পিটাইতেই থাকে, জুলুম করতেই থাকে। সমস্ত রাজনৈতিক দল যখন চুপ হয়ে যায়, কেউ আলেমদের পক্ষে আগায় আসে না। রাজনৈতিক দলগুলাও যখন চুপ হয়ে যায়, কেউ আলেমদের জন্য কথা বলার দুঃসাহস পায় না। আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়ে যায়, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ তো হাদিসে কুদসির মাধ্যমে জানাই দিয়েছে, আমার বন্ধুর সাথে দুশমনি করলে তার সাথে যুদ্ধ করার জন্য কোনো বিএনপির দরকার নাই, কোনো জামাতের দরকার নাই, কোনো জাতীয় পার্টির দরকার নাই, কোনো হেফাজত খেলাফত চরমনাই উজানির দরকার নাই। আল্লাহ যখন যুদ্ধ শুরু করে দেয়, স্কুলের নাবালেগ ছোট শিশুদের মাধ্যমে এমন এক আন্দোলন উঠায় দেয়, এমন এক গণ অভ্যুত্থান উঠায় দেয়, এক গণ অভ্যুত্থানে এক একজন স্বৈরাচারকে জুতা পিটা দিয়া কুকুর আর শিয়ালের মতো দেশ ছাড়া করে। এক একজন স্বৈরাচারকে জুতা পিটা দিয়া কুকুর আর শিয়ালের মতো দেশ ছাড়া করে। কিরে এত বড় অপমানিত কেন হয়? কত মানুষ নামাজ পড়ে না, এত বড় অপমানিত হয় না? কত মানুষ রোজা রাখে না, এত বড় অপমানিত হয় না? কত মানুষ চুরি করে, সুদ খায়, ঘুষ খায়, কিন্তু এত বড় অপমানিত হয় না? ওদের এত বড় অপমান কেন? 2 দিন আগে টাকার বিছানায় ঘুমাইছিল, এখন কলা পাতার ভিতরেও মানিক চোরা ঘুমাইতে পারে না। ওদের এত বড় অপমান কেন হয়? যেই মূর্তি সবার সামনে দাঁড় করাইছিল, এই মূর্তির মাথায় এখন মানুষ সওয়াবের নিয়তে পোলাপান পেশাব করে। কেন এত বড় অপমান? একমাত্র কারণ আল্লাহ ওয়ালাদেরকে গ্রেফতার করার কারণ। আল্লামা আহমদ শফির বদদুয়ার ফসল, কায়েদে মিল্লাত জুনায়েদ বাবনগরীর বদদুয়ার ফসল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত আল্লাহ ওয়ালাদের সাথে দুশমনি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অবস্থা ফিরআউনের মতোই করে দেয়, নমরুদের মতোই করে দেয়, কারুনের মতো করে দেয়, আবু জাহেলের মতো করে দেয়। অতএব আগামীতেও বলতে চাই, সাত গ্রুপের এতাতি সন্ত্রাসীদের বলতে চাই, তোরাও যদি আল্লাহ ওয়ালাদের সাথে এরকম দুশমনি করে যাস, আল্লাহ পাকের জাত ও ইজ্জতের কসম করে বলি, উলামায়ে কিরাম ছিল, আছে, থাকবে, তোদের পিঠে চামড়া থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ ওয়ালাদের সাথে যুদ্ধ করে ইতিপূর্বে কেউ ছাড় পায় নাই, কিয়ামত পর্যন্ত ছাড় পাবেও না ইনশাআল্লাহ। এটা এমনি এমনি ধ্বংস হয়ে যাবে। এত রাত্রেবেলা মারতে আসিস কেন মারতে? খাউজানি উঠছে। কি উঠছে? খাউজানি উঠছে। কেন? কারণ নবীজি তো বলছে, কোন আলিমান, তুমি যদি জান্নাতে যাইতে চাও, কোন আলিমান, তাহলে আলেম হও। যদি আলেম হইতে না পারো, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও। যদি ছাত্র হইতে না পারো, আও মুস্তাঈনান, আলেমকে সাহায্য করো। যদি সাহায্যও করতে না পারো, আও মুহিব্বান, আলেমকে মুহাব্বত করো। এই উসিলায় আল্লাহ তোমাকে জান্নাতি বানায় দিবে। কিন্তু সাবধান, নবীজি জানায় গেছে, ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক, সাবধান 5 নাম্বার হয়ো না, আল্লাহ তোমাকে ধ্বংস করে দিবে। 5 নাম্বার মানে উলামা বিদ্বেষী হয় না। উলামা বিদ্বেষী হইলে আল্লাহ তোমাকে ধ্বংস করে দিবে। এই 7 গ্রুপের এতাতিরা হলো উলামা বিদ্বেষী। উলামা বিদ্বেষী হওয়ার পর এখন ওদেরকে যদি আল্লাহ ধ্বংস না করে, তাহলে নবীজির হাদিসটা তো সত্য হইল
নবীজির হাদিস সত্য হবে, এই জন্য আল্লাহ ওদেরকে ধ্বংসের রাস্তা খুলে দিচ্ছে। কয় বাংলাদেশ থেকে সব ধরনের স্বৈরাচার বিদায় হয়েছে, এই এক ধরনের স্বৈরাচার বাকি আছে। এই স্বৈরাচারকে ধ্বংস করার জন্য আল্লাহ ওই রাস্তা খুলে দিয়েছে। টঙ্গীর ময়দানে নতুন করে রক্তাক্ত করে তোরা জনগণকে বুঝায় দিলি তোরা উলামা বিদ্বেষী সন্ত্রাসী জঙ্গি গুরু। এখন আর আমাগো ধ্বংস করা লাগবো না, নিজেদের ধ্বংস তোরা নিজেরাই টেনে আনছস। এখন অন্তর্বর্তীকালীন যত সরকারের লোক আছে সবাই আমাদের পক্ষে, আলহামদুলিল্লাহ। তোদের বিরুদ্ধে এখন অবস্থান নিচ্ছে, কাজ চলমান হয়ে গিয়েছে, শুরু হয়ে গিয়েছে, তোদেরকে ধ্বংস করার সিস্টেম চালু হয়ে যাচ্ছে। বলে এটা আর আমাদের করা দরকার নাই। ওই যে নবীজি বলছে উলামা বিদ্বেষী হবি তো তোরা ধ্বংস হবি, এই জন্যই উলামা বিদ্বেষী হয়া ধ্বংস হওয়ার জন্য রাত্রে বেলা মারতে আসছিলি। বলেন যদি ধ্বংস হওয়ার ইচ্ছা না থাকতো তাহলে ওদের একটা ফয়সালা পর্যন্ত দেরি করার কথা ছিল, ঠিক না ভাই? ঠিক। মাননীয় ধর্মমন্ত্রী তো বলেছেনই যে কিছুদিন পরে আমরা দুনো গ্রুপ নিয়ে বসবো, দেশের আরো অনেক কাজ আছে, এই কাজগুলো একটু সামাল দিয়েই আমরা দুনো গ্রুপ বসে একসাথে এক বৈঠকে বসে আমরা জিনিসগুলা মীমাংসা সমাধান করার চেষ্টা করব। কিন্তু তার আগেই ওরা আমাদেরকে আক্রমণ করতে আসছে, আমার ভাইকে শহীদ করলো। কেন কেন কেন? কয় ধ্বংস হওয়ার জন্য তো একটা মাধ্যম দরকার। এই যে মাধ্যম, আল্লাহ এদেরকে ওই দিনের ঘটনার কারণে মাধ্যম বানায়া এদেরকে ধ্বংস, চূড়ান্ত পর্যায়ে ধ্বংসের রাস্তা খুলে দিচ্ছে। মাননীয় অন্তর্বর্তীকালীন সরকারকে আমি বলবো, এই সন্ত্রাসী স্বৈরাচারদেরকে আপনি গ্রেফতার করুন। শোনেন, সবাই বৈষম্যর ওয়াজ করতে পারবে, বাধা নাই। হিন্দু যদি আইসা বলে আমাদের সাথে বৈষম্য হয়, আমরা বলবো বৈষম্য দূর করব। আমরা মুসলমানরা মিলে বৈষম্য দূর করব। মুসলমানরা হিন্দুদের মন্দির পাহারা দেয় নাই, দেয় নাই। যদি খ্রিস্টান আইসা বলে আমাদের সাথে বৈষম্য হয়, আমরা বৈষম্য দূর করব ইনশাআল্লাহ। যদি ইহুদিরা আইসা আমাদেরকে বলে আমাদের সাথে বৈষম্য হয়, আমরা বলবো আমরা 10 মিলে আপনাদের বৈষম্য দূর করব। কিন্তু কোন স্বৈরাচার যদি আইসা বলে যে আমাদের সাথে বৈষম্য হয়, বলেন স্বৈরাচার আইসা যদি এই কথা বলে আপনারা বৈষম্য দূর করবেন না, জুতা দিয়া গালের মধ্যে বাড়ি দিবেন? কেন? এতদিন তোরাই তো আমাদেরকে বৈষম্য করছস, এখন তোরা আবার বৈষম্যর গান গাছ কেন? এখন তোকে তো জুতার বাড়ি দিব। এই স্বৈরাচারের দোসর হলো সাত গ্রুপের এরা। মাননীয় সরকারকে বলবো, আমার ভাইদেরকে যারা শহীদ করেছে এদের বিচার যদি উপযুক্ত বিচার করা না হয়, ফাইনাল এক যুদ্ধ শুরু হবে। এই যুদ্ধে লাখ লাখ তৌহিদি জনতা জীবন দিতে প্রস্তুত আছে। যদি তাদের বিচার না করা হয়, উলামায়ে কেরাম যুদ্ধের ময়দানে ডাক দিলে কারা কারা রক্ত দিতে প্রস্তুত আছেন? আল্লাহু আকবার বলে দুই হাত আল্লাহরে দেখায়। আগে বলছিলাম ভাগাভাগি, অর্ধেক ওদের অর্ধেক আমাদের। আগে বলছিলাম কাকরাইল অর্ধেক ওদের অর্ধেক আমাদের। ওরা থাকবে কয়েকদিন, আমরা থাকবো কয়েকদিন। ইস্তেমার ক্ষেত্রেও আমরা আগে বলেছিলাম আমরা করব এক পর্ব, ওরা করবে আরেক পর্ব। কিন্তু সন্ত্রাসীদের সাথে আমাদের কোনো পর্ব টর্ব চলবে না। ইস্তেমার ময়দান উলামায়ে কেরামদের, কাকরাইল উলামায়ে কেরামদের নেতৃত্বে ইস্তেমার ময়দান চলবে, কাকরাইল চলবে। যারা বাধা দিতে আসবে তাদের পিঠের চামড়া আমরা তুলে ফেলবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আলেমদের সাথে থাকার তৌফিক দান করুক বলি আমিন। শরীয়তের দলিল কয়টা? শরীয়তের দলিলের মূলনীতিগুলা, যেই 4টা ফর্মুলা সামনে রেখে দলিল বের করা হয়, এর মধ্যে একটা হলো 1 নাম্বার কুরআন, 2 নাম্বার সুন্নাহ, 3 নাম্বার ইজমায়ে উম্মত, 4 নাম্বার কিয়াস। কুরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। জমহুর আলেমদের মতামত যদি আমি ফেলে দেই, কেমন যেন আমি ইজমা মানি না।
তাহলে আমি আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পারলাম না। এজন্য ভাই জমহুর উলামায়ে কেরাম, অধিকাংশ উলামায়ে কেরাম যেই পথে বলেন আমরাও সেই পথে, বলেন ইনশাআল্লাহ। সবাই আলেম হলেই যে সঠিক হবে তা না, দুই একজন সাত সাবের মতো পড়ে যেতে পারে, কিন্তু সব আলেম একসাথে ভুলের উপরে থাকবে এটা সম্ভব? সমস্ত আলেম যদি একসাথে ভুলের উপরে থাকে তাহলে কিয়ামতই হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? খেয়াল করেন, মনে করেন কিয়ামতের আগে 10 জন আলেম জীবিত আছে, কয়জন? 9 জনে দিচ্ছে এক মত, একজনে দিচ্ছে আরেক মত। আপনি চোখ বুঝে কোন দলকে মানবেন, একজন না 9 জন? কেন? কিয়ামতের আগে 10 জন আলেমে যদি জীবিত থাকে তাহলে নতুন কোন মাসআলা সামনে আসলে 9 জন একত্রে যেটা বলে ওটাই সঠিক, 9 জন আলেম একত্রে যেটা বলবে ওটাই ঠিক, একজন যা বলে ওইটা বেঠিক, যদি কোরআন হাদিস অনুযায়ী বলে। এজন্য ভাই আমরা জমহুর অধিকাংশ উলামায়ে কেরাম যেই পথে, আমরা থাকবো সেই পথে, আমরা গোমরাহ সাদের অনুসরণ করব। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আমিন। তাহলে 3 নাম্বার নবীজি আল্লাহ ওয়ালাদের ব্যাপারে বলতেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ ওয়ালাদের সাথে যদি কেউ দুশমনি করে তার সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে দেয় কে? একটু চিৎকার দিয়া বলেন কে? আল্লাহর যুদ্ধ যখন শুরু হয়ে যায় তখন সাত সাবের গ্রুপের মতো খাও যায়, চুলকানি শুরু হয়ে যায়, এভাবেই ওদের ধ্বংস ওরা টাইনা আনে। তাহলে আল্লাহ ওয়ালাদের সাথে দুশমনি করলে তার সাথে যুদ্ধ করবেন আল্লাহ, এই বার্তা দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার মানে বোঝা গেল আমার নবীজি আল্লাহ ওয়ালাদের জন্য রহমত। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। পাইলাম কয় নাম্বার? জোরে বলেন। 3 নাম্বার পাইলাম। মানুষদের মধ্যে 4 নাম্বার শ্রেণী হলো মুমিন বান্দা। মুমিনদের জন্য আমার নবীজি কিভাবে রহমত। নবীজি মুমিনদের ব্যাপারে হাদিস শোনায় দেয়। ইবনে মাজাহ শরীফের হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বর্ণনা করেন, তিনি বলেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতুফু বিল কাবা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন আমি দেখতে পাইলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফ তওয়াফ করতেছিলেন। কাবা তওয়াফ করার সময় কাবাকে উদ্দেশ্য করে নবীজি বলতে লাগলেন, মা আতিয়াবাকি, হে কাবা তুমি কতই না উত্তম, ওয়া মা আতিয়াবারি হাকি, হে কাবা তোমার ঘ্রাণ কতই না আকর্ষণীয়, মা আযমাকি, হে কাবা তুমি কতই না মহান, ওয়া মা আযমা হুরমাতাকি, হে কাবা তোমার সম্মান আল্লাহর কাছে কতই না উঁচু। কিন্তু কাবা তুমি কি জানো তোমার চেয়ে আল্লাহর কাছে দামি কে? নবীজি নিজেই প্রশ্ন করেন, নিজেই জবাব দেয়, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, হে কাবা যেই সত্তার হাতে আমি মুহাম্মাদের জীবন, সেই সত্তার শপথ করে বলতেছি রে কাবা, লা হুরমাতুল মুমিনি আযামু ইনদাল্লাহ হুরমাতাম মিনকি মালিহি ওয়া দাবিহি। ও কাবা একজন মুমিনের জান, একজন মুমিনের মাল, একজন মুমিনের সম্মান, ও কাবা তোমার চেয়ে আল্লাহর কাছে কোটি কোটি গুণ বেশি। আর আস্তে কোন সুবহানাল্লাহ। একজন মুমিনের জান, একজন মুমিনের মাল, একজন মুমিনের সম্মান কাবার চেয়েও বেশি। এবার আপনারা আমাকে বলেন, একজন মুমিনের সম্মান যদি আল্লাহর কাছে কাবার চেয়েও দামি হয়, একজন মুমিনের মালের সম্মান, সম্পদের সম্মান কাবার চেয়ে যদি বেশি দামি হয়, বলেন ওই মুমিনদেরকে আমরা কখনো কষ্ট দিবনি? এজন্য ভাই আমরা অপরিচিত ব্যক্তিদেরকে জানি না কে মুমিন কে মুমিন নয়। দেখতে সাধারণ হইতে পারে, দেখতে ঝালমুড়িওয়ালা হইতে পারে, দেখতে রিকশাওয়ালা হইতে পারে, কিন্তু আল্লাহর প্রেম তার দিলের ভিতরে আছে। হর চাহি বাসু লেকিন আন্দুকে দিওয়ানা বাস, হর চাহি বাসু লেকিন আন্দুকে দিওয়ানা বাস, বা মুহাম্মদ হুশ বাসু বা খুদা দিওয়ানা বাস।
আল্লাহওয়ালা হওয়ার জন্য বড় আলেম তো হওয়া জরুরি না, বড় ইবাদতকারী বান্দা হওয়া জরুরি না। ইবলিস তো 4 আইনের ভিতরে 3টাই ছিল। 1 নাম্বার, ইবলিস অনেক বড় আলেম ছিল। এই জন্যই তো আল বিদায়া ওয়ান নিহায়া নামক গ্রন্থের মধ্যে পাওয়া যায় ইবলিসকে আল্লাহ ওর ইলম এবং ইবাদতের কারণে খুশি হয়ে ফেরেশতাদের সর্দার বানিয়ে দিয়েছিলেন। এই জন্য তার উপাধি ছিল মুআল্লিমুল মালাইকা। এত বড় আলেম ইবলিস ছিল। 2 নাম্বার, ইবলিস আবেদ ছিল। 3 নাম্বার, ইবলিস আকিল বিজ্ঞান ছিল। 4 নাম্বার যে জিনিসটা ছিল না সেটা হলো ইবলিস আশিক ছিল না। ইবলিসের ভিতরে ইশক ছিল না। আল্লাহর প্রতি মহব্বত কম ছিল, রাসূলের প্রতি মহব্বত কম ছিল, নবীদের প্রতি মহব্বত কম ছিল। এই জন্য ইবলিসের গুণ যাদের ভিতরে আছে তারা মুখে বলে আল্লাহকে মহব্বত করি, ইবলিসও তো মুখে বলতো আল্লাহকে মহব্বত করি। আপনি যেই জায়গায় বসা এই জায়গায়ও ইবলিসের সেজদা আছে, এই জায়গায়ও ইবলিসের কি আছে? সেজদা আছে। ও মুখে বলে আল্লাহর ইবাদত করি, কর্মে বলে আল্লাহর ইবাদত করি, কিন্তু যখন ওর স্বার্থে আঘাত লাগে তখন বলে আল্লাহকে আমি মুহাব্বত করি না। এই ইবলিস মার্কা কিছু গ্রুপ আমাদের সমাজে মসজিদে মসজিদেও আছে। এদের নামাজের কপালে নামাজের দাগ দেখবেন, বলে আল্লাহকে ভালোবাসি, বলে আলেমদেরকে ভালোবাসি, বলে রাসূলকে ভালোবাসি, কিন্তু স্বার্থে আঘাত লাগে। স্বার্থে আঘাত লাগলে নায়েবে নবী আল্লাহ ওয়ালাদের মাথায় বাড়ি দেয়। এরা হলো ওই ইবলিসের গ্রুপ। জোরে বলেন কিসের গ্রুপ? ইবলিসের গ্রুপ। তো ইবলিসও তো অনেক বড় আলেম ছিল, ইবলিসও তো অনেক বড় আবেদ ছিল, কিন্তু ইবলিসের ভিতরে ইশক ছিল না। এই জন্য ভাই ইশক, আল্লাহর প্রতি দিওয়ানা ভাব, আল্লাহ ওয়ালাদের প্রতি মুহাব্বত, কোরআনের প্রতি মুহাব্বত, কোরআন পড়ার আগ্রহ, জিকির করার আগ্রহ, এগুলা বাহির থেকে দেখে সব সময় বোঝা যায় না। একজন রিকশাওয়ালা উনিও মুমিন হইতে পারে, একজন মুচিওয়ালা ও আল্লাহ ওয়ালা হইতে পারে। এই জন্য দল মত নির্বিশেষে আমরা কোন মুসলমানকে কখনোই কষ্ট দিব না। রাজি আছেন কারা কারা? আল্লাহু আকবার বলে হাত উঠাই। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, বলি আমিন। দল মত নির্বিশেষে, হোক বিএনপি অসুবিধা নাই, কষ্ট দিব না, হোক জামাত অসুবিধা নাই, কষ্ট দিব না, হোক না অন্য দলের অসুবিধা নাই, যতক্ষণ পর্যন্ত আমরা না জানবো যে এই ব্যক্তিটা অপরাধী ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিকে কষ্ট দেওয়া জায়েজ নাই। কেন? একজন মুমিন কাবার চেয়েও বেশি দামি। লা হুরমাতুল মুমিনি আযামু ইনদাল্লাহ হুরমাতাম মিন কিমালিহি ওয়া দামিহি। তাহলে বলেন একজন মুমিন কাবার চেয়ে বেশি দামি। 1450 বছর আগে এই রহমতের বার্তা মুমিনদের সম্পর্কে দিয়ে গেলেন যেই মহামানব, সেই মহামানবের নাম কি? জোরে বলেন নাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে বোঝা গেল আমার নবীজি আল্লাহ ওয়ালাদের পরবর্তী মুত্তাকি বান্দার পরের স্তর যারা মুমিন বান্দা, এই মুমিনদের জন্য রহমত। একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। 4 নাম্বার শ্রেণী গেল মানুষদের থেকে। 5 নাম্বার শ্রেণী উলামায়ে কেরাম। চিৎকার দিয়া বলেন কারা? 1 নাম্বার খলিফা, 2 নাম্বার সাহাবায়ে কেরাম, 3 নাম্বার হলো মুত্তাকি বান্দাগণ, 4 নাম্বার হলো মুমিন বান্দাগণ, 5 নাম্বার উলামায়ে কেরাম। আলেমদের ব্যাপারে নবীজি তিরমিজি শরীফের মধ্যে জানায়া দেয় ইউশাফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন। নবীজি বলেন আল্লাহ হাশরের ময়দানে 3 প্রকার ব্যক্তিকে সুপারিশের অনুমতি দিবেন। চিৎকার দিয়া বলেন কয় প্রকার ব্যক্তিকে সুপারিশের অনুমতি দিবেন? 3 প্রকার ব্যক্তিকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন। 1 নাম্বার আল আম্বিয়া, নবীদেরকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন। 2 নাম্বার সুম্মাল উলামা, উলামায়ে কেরামদেরকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন। 3 নাম্বার সুম্মাশ শুহাদা, আল্লাহর রাস্তায় জিহাদ করে যারা শহীদ হবে এই শহীদদেরকে আল্লাহ সুপারিশের অনুমতি দিয়ে দিবেন। একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিসে কয় গ্রুপকে সুপারিশের অনুমতি দিবে? 3 গ্রুপ। সময় থাকলে শুনাইতাম। আল্লাহ মোটমাট 12 গ্রুপকে সুপারিশের অনুমতি দিবে। কয় গ্রুপ? এই হাদিসে আসছে 3 গ্রুপ। এর মধ্যে মাঝের গ্রুপ হলো
আল উলামা, উলামায়ে কেরামদেরকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবে। তাহলে বলেন, যে আলেমরা আমার ব্যাপারে সুপারিশ করবে, সে আলেমদের বিরোধিতা জীবন গেলেও আর করব না তো? ডাক্তারের ভুল হইতে পারে, পারে না? ডাক্তারের ভুল ভ্যানওয়ালা ধরলে মানায়? ডাক্তারের ভুল ডাক্তার ধরবে, ব্যারিস্টারের ভুল ব্যারিস্টার ধরবে। আলেমের ভুল হইতে পারে, সে তো ফেরেশতা না, মানুষ। আলেমের ভুল আলেম ধরবে, আমি ধরে আমার ঈমান আমলকে নষ্ট করব? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। তাহলে আলেম সুপারিশ করতে পারবে, এই রহমতের বার্তা দিলেন নবীজি। তার মানে বোঝা গেল আমার নবীজি আলেমদের জন্য রহমত। একটু চিৎকার দিয়া বলেন না আলহামদুলিল্লাহ। 6 নাম্বার শ্রেণী আলেমদের পরেই যারা রয়েছে, 6 নাম্বার শ্রেণী হাফেজে কোরআন। জোরে বলেন কারা? হাফেজদের জন্য আমার নবীজি কিভাবে রহমত। নবীজি ইবনে মাজা শরীফের মধ্যে জানায় দেয়, মান ক্রাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি কোরআনুল কারীম পড়ে এবং সমাজে কোরআন প্রতিষ্ঠিত করে, অর্থাৎ কোরআনুল কারীমের হাফেজ হয় এবং হালাল হারাম মাইনা চলে, নবীজি বলেন আল্লাহ ওই হাফেজকে জান্নাতে প্রবেশ করাবেন। আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ ওই হাফেজকে জান্নাতে প্রবেশ করাবেন। শুধু জান্নাতে প্রবেশ করাবেন তাই নয়, ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। আল্লাহ বলবে, ও হাফেজ বাচ্চা, যা যা যা, তোর পরিবার থেকে 10 জন জাহান্নামে চলে গেছে, এমন 10 জনকে নিয়ে জান্নাতে চলে যা। এজন্য ভাই বলি কি, সব বয়ান তো মুখস্থ থাকবে না, থাকবে সব ওয়াজ মুখস্থ থাকবে? আমরা 20-25 বছর পড়ালেখা কইরা পোটলা বাইন্দা এরপর আপনাদের সামনে বলি, আপনারা আধা ঘন্টা 1 ঘন্টায় সব মুখস্থ করে গিলে ফেলবেন? সম্ভব না। একটা মাত্র আমল মুখস্থ রাখেন, একটা মাত্র আমল এটা করেন। এই এক আমলের বরকতে আমি গ্যারান্টি দিয়ে বললেও ইনশাআল্লাহ আশা করি ভুল হবে না, কারণ হাদিস থেকেই তো বলতেছি, এই একটা আমলের বরকতে আপনি জাহান্নামী হয়ে যাওয়ার পরেও আল্লাহ আপনাকে জাহান্নামী বানায় দেওয়ার পরেও জান্নাতি বানায় দিবে। মানে আপনাকে জাহান্নামী হিসাবে আল্লাহ জাহান্নামীদের খাতায় নাম উঠায় দিছে, ফেরেশতারা আপনাকে জাহান্নামের দিক টাইনা নিয়ে যাইতেছে। হাতের মধ্যে আগুনের বেড়ি পড়ানো হয়েছে, পায়ের মধ্যে আগুনের বেড়ি পড়ানো হয়েছে, গলার মধ্যে আগুনের বেড়ি পড়ানো হয়েছে, চোখের ভিতরে আগুনের পেড়াক গাইরা দেওয়া হয়েছে, জিহ্বাটা টান দিয়া বুক পর্যন্ত আইনা এই জিহ্বার উপর আগুনের পেড়াক গাইরা দেওয়া হয়েছে। আপনাকে লাথ্থায়া লাথ্থায়া ফুটবলের মতো জাহান্নামের দরজার সামনে দাঁড় করানো হয়েছে। এই তো মাত্র আপনাকে জাহান্নামের ফেরেশতা আপনাকে লাথি দিয়ে জাহান্নামে ফেলবে। এমন মুহূর্তে আপনি যদি ওই একটা মাত্র আমল কইরা কবরে যাইতে পারেন, ওই আমলটা আপনাকে ডাক দিয়ে বলবে, তুমি কোনো টেনশন করিও না, তুমি জাহান্নামী হয়ে গেছো তো কি হইছে, আমি আসছি তোমাকে বাঁচায়া জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। সেই একটা মাত্র আমল হলো নিজের একটা সন্তানকে হাফেজ বানায়া রাইখা যাওয়া। কি বানায়া রাইখা যাওয়া? হাফেজ। ছেলেকে কষ্ট করে ইঞ্জিনিয়ার বানান। আমি ইঞ্জিনিয়ারের বিরোধিতা করি না, কিন্তু বাস্তবতা বলতেছি। ছেলেকে কষ্ট করে ডাক্তার বানাচ্ছেন, ব্যারিস্টার বানাচ্ছেন, ইঞ্জিনিয়ার বানাচ্ছেন। বাপ, ও বাবা, আপনার লাভ কি? ছেলের লাভ একটু পরে বলি। আপনার কি লাভ? ছেলে ডাক্তার হইতে হইতে আপনি বুড়া হয়ে যান। ছেলের বয়স যখন 35-40, বাপের বয়স কত? 70 বছরের একজন বুড়া যখন শুনবে আমার পোলা ডাক্তার হয়ে টাকা কামাই শুরু করছে, ওই বুড়ার সামনে কোটি কোটি টাকা রাখলে ওই বুড়া ওই টাকা দিয়ে কি করতে পারবে আপনারা বলেন? 70 বছরের একজন বুড়া না এই টাকা দিয়ে বাজার সদাই করে খাইতে পারবে, না একটা এসি কিনতে পারবে। দুনিয়ার শান্তির জন্যই তো টাকা। এসি কিনে একটু ঘুমাইবো, হুক্কুর হুক্কুর কাজ শুরু হবে, ঠিক না ভাই? ঠিক। এ কইবো বাবা জোয়ান বয়সে এসি ছিল না তো, বুড়া বয়সে এখন এসির অভ্যাস নেই। এরপর ভালো একটু খানা পাকাইলে, মুরগির রোস্ট, খাসির গোস্ত, গরুর গোস্ত সামনে আনলে এই 70-80 বছরের বুড়া এই মুরগির রান চাবাইবো কেমনে কর? হ্যাঁ,
তাহলে আপনার লাভ কি হইলো? পোলার লাভ হইলো, পোলায় টাকা কামাইলো, কিন্তু আপনার তো চোখ বন্ধ হওয়ার আগেই লাভ শেষ। আর যখন চোখ বন্ধ হবে, কবরে চলে যাবেন, তখনের লাভ মানে তখনের লাভ কি? আপনার ছেলে জানাজার নামাজের সামনে দাঁড়াবে, অন্য হুজুরকে ভাড়া করে আনবে, বলবে হুজুর আপনি নামাজটা পড়ায় দেন, আর আপনার পোলায় হাঁ কইরা আসমানের দিক তাকায় থাকবে, দোয়া কালাম পারে না তো, জানাজা নামাজের দোয়া শিখে নাই তো, এজন্য উপরের দিকে হাঁ কইরা তাকায় থাকবে। তখন আপনার লাভ কতটুক? ফেরেশতাদের সামনে আপনার চেহারা লজ্জায় ঢাকতেও পারবেন না। গেল, এটা আপনার লাভ। এবার আসেন সন্তানের লাভ। সন্তানের লাভ হইল 40 বছর বয়সে টাকা ইনকাম কামাই শুরু করলো ভালোভাবে। এই টাকা সে জীবনে একবার ধরবে। কয়বার? আসেনি পকেটে টাকা? এই টাকা জীবনে কয়বার ধরবে? একদিন ধইরা মাত্র ব্যাংকে রাখবে। রাখতে রাখতে 20 বছর পার হবে, সেও একদিন বুড়া হয়ে কবরে চলে যাবে। ওই ব্যাংকে ওইভাবেই থেকে যাবে। একবার যে ঢুকাইছে ওই কোটি কোটি টাকা এমনিই থেকে যাবে। এটা খাবে তার পরবর্তী প্রজন্মরা। এজন্য ভাই, লাভ কি ওই ডাক্তার বানিয়ে, যে ডাক্তার ছেলের কামাইটা আমি খাইতে পারলাম না, দাঁত পড়ে গেছে, মরে গেলাম? লাভ কি ওই ছেলেকে ইঞ্জিনিয়ার বানিয়ে, যে ইঞ্জিনিয়ার সন্তানের কামাইটা আমি খাইতে পারলাম না? এজন্য বলি ভাই, এমন জিনিস আপনি সন্তানকে কইরা দিয়ে যান, আপনার চোখ বন্ধ করলে লাভ শুরু হবে। আপনার সন্তান চোখ বন্ধ করলে লাভ শুরু হবে। হুজুর তাহলে কি ইঞ্জিনিয়ারের দরকার আছে না? ডাক্তারের দরকার আছে না? ব্যারিস্টারের দরকার আছে না? আমি বলবো হ্যাঁ, দরকার আছে। আপনি আপনার 2টা সন্তান থেকে একটারে ডাক্তার বানান, আরেকটারে মাদ্রাসায় দেন। আপনি আপনার 3টা সন্তান থেকে 2টারে ডাক্তার বানান, একটারে মাদ্রাসায় দেন। তো কি হবে? এই জীবন আসল জীবন না। আসল জীবন হলো কবরের জিন্দেগি, আসল জীবন হলো হাসরের জিন্দেগি। ওই জিন্দেগিতে আপনি কোটি কোটি বছর জাহান্নাম থেকে মুক্তি পায়া জান্নাতে যদি যাইতে চান, আপনার নিজের ঘর থেকে একজন সুপারিশকারী রাইখা যান। আমি আপনার জন্য সুপারিশ করতে যাব না। আমি জান্নাতে যাই না যাই তার গ্যারান্টি নাই। আপনিও আমার জন্য সুপারিশ করতে আসবেন না। পর্দার আড়ালের মা বোনরা যারা আপনারা আওয়াজ পাচ্ছেন, খুব মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ কত মানুষকে সন্তান দেয় না, আছে না নাই? সন্তান আল্লাহ কত মানুষকে দেয় না। সন্তান না দেওয়ার কারণে স্বামী আরেক বিয়ে করে, আছে না নাই? সন্তান না হওয়ার কারণে ঘরটা জাহান্নামের টুকরা হয়ে থাকে। সন্তান না হওয়ার কারণে বউকে তালাক দিয়ে দেয়। সন্তান না হওয়ার কারণে বিবিকে মায়ের দৌড় করে। কিন্তু আল্লাহ আপনাকে 5 জন সন্তান দিয়েছে, 2 জন সন্তান দিয়েছে, 3 জন সন্তান দিয়েছে। আল্লাহ নাও তো দিতে পারতো। আপনি কষ্ট করে একটা সন্তানকে মাদ্রাসায় দিয়ে দেন না, 2টা সন্তানকে মাদ্রাসায় দিয়ে দেন না, তো কি হবে? কয় চিরকাল তো থাকবেন না, কবরে চলে যাবেন। ওটা হলো আসল জীবন। দুনিয়ার জীবন হলো স্বপ্নের মতো। গতকালকে কি কাজ করছেন, আজকে চোখ বুজে কল্পনা করেন, মনে হবে যেন রাত্রে ঘুমে যে স্বপ্নে দেখছেন, গতকালকের কাজগুলো এরকম স্বপ্ন। ঠিক না বে ঠিক? এই জন্য ভাই, আমরা যদি একটা সন্তানকে হাফেজ বানাই, আলেম বানাই, তো কি হবে? আমি জাহান্নামী হয়ে গেলেও ওই সুপারিশকারী সন্তান আল্লাহকে বইলা সুপারিশ করে আমাকে জান্নাতে নিয়ে যাবে। আমার কথা না, নবীজির কথা। এজন্য পাক্কা ওয়াদা কারা কারা দিতে রাজি আছেন যে আল্লাহ আমারে যদি তুমি সন্তান নাও দিতে পারতা, যেহেতু সন্তান দিয়েছো, আমি আমার সন্তানদেরকে, আমার নাতি নাতকুরদেরকে আমরা মাদ্রাসায় পড়াবো, হাফেজ বানাবো। পাক্কা ওয়াদা যারা দিবেন, আল্লাহু আকবার বলে হাত 2টা আল্লাহরে দেখেন। সকলেই ওয়াদা দিবেন ইনশাআল্লাহ সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবেন তো ইনশাআল্লাহ। পর্দার অন্তরালের মা বোনেরা যারা আছেন, আপনারা ওয়াদা দেন। দেখেন, আপনার নানা কিছুদিন আগে ছিল, আপনার দাদা কিছুদিন আগে ছিল, এখন তারা নাই। একদিন আপনিও থাকবেন না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আযান কয়টায় হযরত? 7টায় আযান। খুব মনোযোগ। তাইলে 6 নাম্বার, হাফেজ বানাইলে ওই হাফেজ 10 জন জান্নাতে নিয়ে যাবে। এটা হাফেজের জন্য রহমতের বার্তা না, গজবের বার্তা। তার মানে বোঝা গেল আমার নবীজি হাফেজদের জন্য রহমত। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, আপনি বলতে পারেন হুজুর
আমরা আলেমও হইতে পারি নাই, আমরা হাফেজ হইতে পারি নাই, আমরা মুমিনও হইতে পারি নাই, আমরা মুত্তাকি হইতে পারি নাই। তা আমি হলাম গুনাহগার বান্দা, আমরা সাধারণ বান্দা, আমাদের জন্য কি নবীজি রহমত না? আমি বলবো হ্যাঁ, আমার নবীজি একজন গুনাহগার বান্দার জন্য রহমত। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন খান দশ খুদাবন্দে করিম, রাহমাতুল লিল আলামিন খান দশ খুদাবন্দে করিম, খালকু খুলকু কওলু ফি'লু হাদিয়ু সামতে ও হামিদ, খালকু খুলকু কওলু ফি'লু হাদিয়ু সামতে ও হামিদ, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীজি গুনাহগারের জন্য দুনিয়াতেও রহমত, আখিরাতেও রহমত। দুনিয়াতে কিভাবে রহমত? একটা হাদিস আপনাদেরকে শোনাই। নবীজি হাদিসের মধ্যে জানান, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিলমান কাতাআক ওয়া আ'তি মান হারামাক ওয়া আফু আম্মান যালামাক। এই এখানে গুনাহগার অনেকেই আছেন, আপনারা খুব মনোযোগ দিয়ে শুনেন। আপনাদের জন্য নবীজি কিভাবে রহমত। আমিও তো গুনাহগার, আমার জন্য নবীজি কিভাবে রহমত। আরে আমি গুনাহগার হলেও তো আমার অন্য কিছু সার্টিফিকেট আছে, এই জন্য আমি না পার পেয়ে যাইতে পারি, কিন্তু গুনাহগারদের তো কোনো সার্টিফিকেট নাই। আপনারা পার পাবেন কিভাবে? চলেন আপনাদেরকে শোনায় দেই। গুনাহগারের জন্য নবীজি দুনিয়াতেও রহমত। কিভাবে রহমত? নবীজি বলেন, সিলমান কাতাআক, যে তোমার সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, তুমি তাকে কষ্ট দিও না, তুমি তার সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করো না, তুমি তার সাথে আত্মীয়তা জোড়া লাগায় দাও, তুমি তার সাথে ভালো আচরণ করো। আপনারা আমাকে বলেন, আত্মীয়তা ছিন্ন করা ছোট গুনাহ না বড় গুনাহ? কেমন বড় গুনাহ? নবীজি অন্য হাদিসের মধ্যে বলেন, লা ইয়াদখুলুল জান্নাতে কাতিয়া, আত্মীয়তা ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। এত বড় গুনাহ হয়, তারপরেও নবীজি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর ব্যাপারে কোনো কঠোরতা ব্যবহার দুনিয়ার ক্ষেত্রে করেন না। নবীজি বলেন, তোমার সাথে আত্মীয়তা ছিন্ন করছে, তুমি ছিন্ন কইরো না, তুমি তার সাথে দয়া দেখাও। তার মানে বোঝা গেল আত্মীয়তা ছিন্নকারীর জন্য আমার নবী রহমত। 2 নম্বর নবীজি বলেন, ওয়া আতি মান হারামাক, কেউ যদি তোমার সম্পত্তি থেকে তোমাকে বঞ্চিত কইরা দেয়, তুমি তাকে বঞ্চিত কইরো না। তোমার ভাই তোমার টাকা মাইরা খাইছে, তোমার বোন তোমার টাকা মাইরা খাইছে, তোমার দাদা তোমার টাকা মাইরা খাইছে, তোমার চাচা তোমার টাকা মাইরা খাইছে, তোমার বাপ তোমারে ঠিকমতো সম্পত্তি বুঝায় দেয় নাই, সইরা রাখো, সইরা রাখো। নবীজি বলেন, ওয়া আতি মান হারামাক, তুমি তার টাকা মাইরা খায়ও না, তুমি যদি পারো, ভালো মন্দ পারলে তাকে দান করো। একটু চিৎকার দিয়া বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, আপনার আমার কাছে যদি কেউ আইসা বলতো যে অমুকে আমার শত্রু, কেন শত্রু? অমুকে আমার টাকা মাইরা খাইছে, আমরা উপদেশ দিতাম, পরামর্শ দিতাম কি, তুমিও তাহলে তার টাকা মাইরা খাও। অমুকে টাকা মেরে খেয়েছে, তুমি মেরে খেও। কিন্তু নবীজি বলেন না, মুমিনও আমার উম্মত, গুনাহগারও আমার উম্মত। মুমিনের জন্য দিল যেমন জ্বলে, গুনাহগারের জন্য আমার দিল জ্বলে। গুনাহগারের ব্যাপারে নবীজি জানায় দেয়, ও আতিমান হারামাক, ও তোমার সব কিছু মাইরা খাইলেও তুমি মাইরা খাও না, তুমি